আমার অনেক ভাই বন্ধু আছে, তারা কিন্তু ক্যাপকাট নিয়ে খুবই চিন্তিতর মধ্যে রয়েছে। আমি কিন্তু আজকে এমন একটা ক্যাপকাটের কথা বলবো, যে ক্যাপকাটটা আপনারা ব্যবহার করলে আপনাদের সমস্ত কিছু কিন্তু চিন্তা সব কিন্তু আপনাদের শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখন বর্তমানে যে 2025 সালে ক্যাপকাট পুরোটা উঠেছে, এই ক্যাপকাট পুরোতে কিন্তু টাকা না মারলে কিন্তু আমরা কেউ কিন্তু ইউজ করতে পারি না। এমনকি আমরা অন্য যদিও কিন্তু আমরা ওই ক্যাপকাট ব্যবহার করলে কিন্তু সেই ক্যাপকাটে আমাদের লোগো থেকে যায়, যার ফলে অনেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার বা অনেকেই যারা মানে ভিডিও টিডিও দেখে তারা কিন্তু বুঝে ফেলে যে সে কোথা থেকে মানে করে ভিডিওটা এডিটিং করে। এমনকি আমাদের ভিডিওর ক্ষেত্রে বিশেষ করে ফেসবুকে যদি কোনো লোগো থেকে যায়, তাহলে কিন্তু ভিডিওর মধ্যে কোনো অনেক কিছু সমস্যা দাঁড়ায়, যার ফলে কিন্তু আমরা লোগোর কারণে কিন্তু আমরা ক্যাপকাট ব্যবহার করতে পারি না। তা আমি আপনাদেরকে এমন একটা ক্যাপকাটের কথা বলবো, যে আপনারা সেই ক্যাপকাট থেকে মানে হয়তো বুঝতেই পারবেন না যে মানে কি থেকে কি পেলাম আমরা। তো আজকে সমস্ত কিছু কোথা থেকে যাবেন, কিভাবে আপনারা ডাউনলোড করবেন, এমনকি এই ক্যাপকাটে আপনারা কি কি সুবিধা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেবো। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা একটা এই যে ক্যাপকাটা আমরা করলাম, একটা ট্যাপ করলাম। ক্যাপকাটা আসার পরে এই যে নিউ প্রজেক্টে মারলাম। দেখেন এখানে নিউ প্রজেক্ট আছে, এই নিউ প্রজেক্টে মারার পরে আমি একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওতে দেখার পর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা নিয়ে এলাম। ভিডিওটা নেওয়ার পর এখানে একটা ট্যাপ করলাম ভিডিওর মধ্যে। তারপরে দেখেন আমি একটু এদিকে স্ক্রল করছি আস্তে আস্তে। এই যে দেখেন, আপনারা কন্টিনিউ করতে থাকেন আর ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখেন, তবেই আপনারা বুঝতে পারবেন। না তো আপনারা কেটে কুটে দেখলে কোথায় কি বলবো না বলবো আপনারা কেউ বুঝতেই পারবেন না। ঠিক আছে? তো এই যে দেখেন, এখানে চলে আসলো। এই যে দেখেন, যেমন এটা চলে আসলো। হুম। এই যে এখানে আছে ব্যাকগ্রাউন্ড, রিমুভ বিজি, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে একটা ট্যাপ করবেন। এই যে দেখেন, তারপর চলে আসলে এখানে অটো অটো রিমুভাল। ঠিক আছে? এই যে অটো রিমুভাল, এখানে কিন্তু পুরো আছে, এখানে কিন্তু পুরো আসবে না, এখানে আসবে অটো রিমুভাল। তো এই অটো রিমুভালে আমরা এখানে ট্যাপ করব। দেখেন, অলরেডি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিডিওর কিন্তু রিমুভ হয়ে গেল। এটা একটা সুবিধা পাবেন এই ক্যাপকাট থেকে। এবার দ্বিতীয় কথা হলো কোনটা, যে এই যে ভিডিওর নয়েস আছে, এই যে ভিডিওর নয়েস আছে, এই ভিডিওর নয়েসটাও কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। তো কিভাবে করবেন, এই যে এদিকে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে ভিডিও নয়েস আছে, রিডাক্স নয়েস। এই যে রিডাক্স নয়েস পেয়ে গেছি। এই যে রিডাক্স নয়েস, এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে দেখছেন এখানে একটা টিক মার্ক রয়েছে, এই টিক মার্কটা এখানে ট্যাপ করে দেবেন। তারপরে এখানে ওকে মেরে দেবেন। আপনাদের যা কিছু নয়েস আছে বাহিরকার, সমস্ত কিছু আপনারা কিন্তু এই নয়েস থেকে কিন্তু আপনারা রিমুভ করে দিতে পারবেন। আপনাদেরকে আরও আপনারা এখানে দুটা কাজ করতে পারবেন। আরেকটা পারবেন আপনারা স্টেবিলিটি পারবে, এটা একটা করতে পারবেন। এই যে দেখেন, এটা করতে পারবেন, স্টেবিলিটি পারবেন। আর একটা পারবেন, এই যে চারটা আপনারা করতে পারবেন। আর একটা আছে মোশন ব্লুর। এই যে দেখেন, এই যে মোশন ব্লুর, কমা বাড়া, সব কিছু কিন্তু আপনারা এখানে কিন্তু করতে পারবেন। তার মানে এখানে কটা হচ্ছে, আপনার এখানে কিন্তু হচ্ছে চারটা। এখানে কিন্তু চারটা হচ্ছে, একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা আপনারা এই ক্যাপকাট থেকে আপনারা পাঁচটা জিনিস করতে পারবেন। তো এই ক্যাপকাটে কোথা থেকে ডাউনলোড করতে হবে, তো আপনাদের সর্বপ্রথম আপনাদের যেটা গুগল ক্রোম আছে, এই গুগল ক্রোমে আপনারা একটা ট্যাপ করবেন। গুগল ক্রোমে ট্যাপ করার পর এখানে লিখবেন ক্যাপকাট ওল্ড ভার্সন। ক্যাপকাট ক্যাপকাট CU ক্যাপকাট। এই যে চলেছে এখানে ওল্ড ভার্সন, এখানে মেরে দিলাম। এখানে মারার পরে যে এখানে লেখা আছে আপ ডাউন, এই আপ ডাউনে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর নিচে স্ক্রল করতে হবে, মানে নিচে আসতে হবে।
এই যে যেমন ধরে নিন এখানে 14.40, তো এই যে সি মোর এখানে একটা ট্যাপ করতে হবে। আমাদের যেটা ক্যাপকাট ওর ভার্সন হয়েছে 11:9:0। তো এটা যেহেতু 14:2 আছে, তার মানে আমাদের আরও নিচে যেতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি আমি, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ভিডিওটা স্কিপ করবেন না। এই যে দেখেন 14 পরে 13 আসলো, 13 পরে আবার 12 আসবে, এই যে চলে আসছে 13-র মধ্যে আছে, হ্যাঁ চলে আসলো 12, এবার আমাদের আসবে 11। আর আমাদের কিন্তু 11:9 কিন্তু আমাদের লাগবে। এই যে দেখেন, এই যে 11:9 দেখতে পাচ্ছেন তো, এই যে এটা আপনারা করবেন, ডাউনলোড করবেন 11:9। এই 11:9টা এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর নিচে একটু স্ক্রল করলে আপনারা এখানে কিন্তু ডাউনলোড করার কিন্তু জায়গা পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে কিন্তু জায়গা পেয়ে যাবেন ডাউনলোড করার, ঠিক আছে। এই ডাউনলোডে আপনারা মেরে দিলে কিন্তু আপনাদের ডাউনলোডে চলে আসবে। এই যে দেখেন ডাউনলোডে মেরে দিলাম, ডিটেলসে মেরে দিলে, ডিটেলসে মেরে দেওয়ার পরে যে দেখছেন ক্যাপকাট 11:9:0। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তার মানে আমার এটা প্রয়োজন নেই। আপনাদেরকে আমি এটা থেকে দেখিয়ে দিয়েছি। এটা ইনস্টল করার পরে এই দেখেন আপডেট করে দিলাম। এটাই এই যে ক্যাপকাটটা 11:9:0, ঠিক আছে। তো এটা থেকে কিন্তু আপনাদেরকে দেখালাম যে আপনারা 4-5টা জিনিস কিভাবে করতে পারবেন। এমনকি এই যে ওপেন করে দিলাম, ওপেন করার পর আমি এখান থেকে প্রথমত আমি নিউ প্রজেক্টে মারার পর আমি এখানে একটা নিউ প্রজেক্টে মারলাম, ঠিক আছে। নিউ প্রজেক্টটা মারার পর আমি যে কোনো কিন্তু আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে যে দেখতে পাচ্ছেন চলে এসেছে আমার ক্যাপকাটের মধ্যে, নিউ প্রজেক্টের মধ্যে আমার কিন্তু মোবাইলটা কিন্তু চলে এসছে, ভিডিওটা চলে এসছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা কীভাবে রিমুভ করবেন। তো এখানে একটু ট্যাপ করলাম ভিডিওর উপরে, ভিডিও লেয়ারের উপরে। যে কোনো কাজ করবেন আপনারা ভিডিওর এর মধ্যে কাজ করবেন। আমি ওখানে একটা ট্যাপ করলাম, ট্যাপ করার পরে যে দেখেন এখানে কিন্তু এই যে লেখা আছে রিমুভ বিজি। এই রিমুভ বিজিতে আপনারা এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এখানে ওয়াটো রিমুভাল লেখা আছে। দেখেন এখনকার বর্তমানে যেটা ক্যাপকাট আছে ওটাতে লেখা থাকবে, পুরো লেখা থাকবে, কিন্তু এখানে ওয়াটার রিমুভাল লেখা হবে। দেখেন এখানে ওয়াটার রিমুভাল আছে, এখানে একটা ট্যাপ করবেন। এখানে যখনই ট্যাপ করবেন তখনই দেখেন এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গেল। তা আপনারা একটা কাজ কিন্তু এখানে জানতে পারলেন যে এখান থেকে মানে কিভাবে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি যারা আপনারা আমার প্রোফাইল থেকে দেখছেন, যারা এখন পর্যন্ত ফলো করেন, অবশ্যই আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে ভিডিওর পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে এবং কি আমার প্রোফাইল থেকে দেখে থাকলে ফলো করে ভিডিওর পাশে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখালাম। এবার এবার এই ভয়েসটা কীভাবে বা আপনারা নয়েজটা যা আছে আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তা আমি এখানে আবার একটা ট্যাপ করে দিলাম। এবার আমি এদিকে স্ক্রল করে কিন্তু আমি নিয়ে আসছি এদিকে, স্ক্রল করে কিন্তু আমি নিয়ে আসছি এদিকে। আপনাদেরকে নয়েজটাও কীভাবে চেঞ্জ করতে হয় আপনাদেরকে আমি সেটাও দেখিয়ে দিয়েছি। এই যে এখানে চলে এসছে নয়েজ, রিডাক্স নয়েজ। দেখেন এই যে রিডাক্স নয়েজ, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে লেখা আছে দেখছেন, এখানে আছে যে এখানে এই টিকমার্কটা আপনারা করে দেবেন। এই যে চলে আসলেন, নয়েজটাই কিন্তু আপনারা কিন্তু এখানে চেঞ্জ করতে পারছেন। দুটো হলো। এবার তৃতীয় যেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে মোশন ব্লুর, এই যে মোশন ব্লুর এখানে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এই যে দেখেন মোশন ব্লুরে কিন্তু এখানে কাজ করছে। আমি যেহেতু করি না, আপনাদেরকে দেখালাম ভিডিওতে, তা আমি এটা কোশ্চেন করে কেটে দিচ্ছি, ঠিক আছে। তিনটা হলো। আর একটা এখানে আছে, আর একটা আছে এখানে আপনার স্টেবিলিটিজ। এই যে এখানে লেখা আছে স্টেবিলিটিজ। এই যে দেখেন এটাতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, দেখছেন। এই যে দেখেন স্টেবিলিটি কিন্তু আপনারা কাজ করতে পারছেন। এমনকি মূল কথা হচ্ছে যে এই ক্যাপকাটে আপনাদের কোনো লোগো আসবে না, আপনারা লোগো ছাড়াই কিন্তু এই ক্যাপকাটে কিন্তু আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন। এখানে মারার পর সব কিছু করার পর আপনারা এখানে
এখানে মারার পরে এক্সপোর্টিংয়ে মেরে দিলেন, ভিডিওটা ডাউনলোড হলো। আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিওতে আপনাদের কোনো লোগো আসবে না। অনেক ভিডিওতে কিন্তু আপনাদের অনেক ক্যাপকাটে কিন্তু লোগো চলে আসে, এমনকি এই ক্যাপকাটে কিন্তু আপনাদের লোগো আসবে না। তো আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন, কারণ যেহেতু 100% না হলে হবে না এখন। তো যাই হোক, হয়ে গেল। এই যে দেখেন, আমি এবার আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি যে সেই ক্যাপকাটে আমার লোগো আছে কিনা। দেখেন, এই যে দেখেন, দেখেন কোনো লোগো আসছে না। বিনা লোগোতে কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করলাম। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা যদি দেখে একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই নতুন যদি আপনাদের কোনো অ্যাপস লাগে বা কোনো এডিটিং করা যদি কোনো থাকে, মানে কিছু চান, বা ভিডিও কিভাবে আপনারা এডিটিং করবে, যদি আপনাদের এই ধরনের কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা কোন ধরনের অ্যাপ চান, বা এডিটিংয়ের জন্য কি, মানে কোন অ্যাপ সবচেয়ে ভালো আপনারা যদি চান, তো অবশ্যই কমেন্টে আমাকে বলবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি। আর নতুন পাওয়ার জন্য সব কিছু আপনাদের সামনে কিন্তু আমি নতুন তুলে ধরবো আশা করি। তো যাই হোক বন্ধুরা, যদি আপনারা আমার ভিডিওটি দেখে কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করে ভিডিওর পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমার এই প্রোফাইল থেকে যদি আপনারা দেখে থাকেন, তাহলে প্রোফাইলটাতে একটু ফলো করে ভিডিওর পাশে থাকবেন। কারণ অনেক কষ্ট করে পরিশ্রম করে কিন্তু আমি এই ভিডিওগুলো বানাচ্ছি শুধু আপনাদেরকে দেখার জন্য। এবার যদি আপনারা যদি ফলো না করেন, এমনকি যদি আমার ভিডিওটা দেখে যদি লাইক কমেন্ট না করেন, তাহলে কিন্তু আমি সব কিছু ব্যর্থতা হয়ে যায়। সব যা কিছু করছি আপনাদের জন্যই করছি। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন ওয়াল নোটিফিকেশনটাও বাঁচিয়ে দেবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমি নতুন যেগুলো ভিডিও পোস্ট করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।